নমস্কার, আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ নিয়ে। আজকে বাস্তুশাস্ত্রের তৃতীয় পর্বে ভিডিও আপলোড করছি। দক্ষিণ পূর্ব কোণের অধিপতি আগে কোন গ্রহ সেটা জানতে হবে। সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণের অধিপতি হচ্ছে কিন্তু শুক্র। সুতরাং দক্ষিণ পূর্ব কোণটাকে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ জরুরি। দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে অগ্নি তত্ত্বের কোণ। সুতরাং এই কোণে কিন্তু কোনো রকম জলের উৎস বা ওয়াটার সোর্স কিন্তু রাখা যাবে না। এই কোণ যতটা সম্ভব শুষ্ক, যতটা সম্ভব উষ্ণ রাখাটা ভীষণ জরুরি। দক্ষিণ পূর্ব কোণে আপনি কি কি করতে পারেন? দক্ষিণ পূর্ব কোণে সবচেয়ে ভালো যেটা করা যায় সেটা হচ্ছে রান্নাঘর। দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর করার জন্য কিন্তু আদর্শ জায়গা। দক্ষিণ পূর্ব কোণে আপনি মিটার ঘর রাখতে পারেন। দক্ষিণ পূর্ব কোণে আপনি বাড়ির ইনভার্টার রাখতে পারেন। দক্ষিণ পূর্ব কোণে কিন্তু যত গরমের জিনিস, যে জিনিসগুলো থেকে গরম হয় সেগুলো কিন্তু দক্ষিণ পূর্ব কোণে রাখা যেতে পারে। দক্ষিণ পূর্ব কোণে কখনো জলের উৎস, পাতকুয়ো, কল, ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার রিজার্ভার এগুলো কিন্তু দক্ষিণ পূর্ব কোণে রাখলে সেই বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু কখনো উন্নতির দিকে যাবে না, বরং ফাইন্যান্সিয়াল জায়গায় সমস্যা চলে আসবে। দক্ষিণ পূর্ব কোণে কখনো যদি কালো রং হয়ে যায় সেটি কিন্তু ভীষণ অশুভ হবে। দক্ষিণ পূর্ব কোণে যদি লাল রং, ডিপ লাল রং থাকে সেটিও কিন্তু অশুভত্বের প্রতীক। কারণ দক্ষিণ পূর্ব কোণ কিন্তু শুক্রের কোণ, শুক্র গ্রহ সেই কোণের অধিপতি। সুতরাং সেই জায়গায় যত শুভ্র, স্বচ্ছ, সাদা এই ধরনের রঙের জিনিসপত্র রাখা যাবে, বা যদি দেওয়াল থাকে বা কোনো কিছু থাকে সেটি যদি সেই রং করা যায় সেটি কিন্তু ভালো হবে। আর যেহেতু অগ্নিতত্ত্বের কোণ, সেহেতু এই অংশে আপনি চেষ্টা করুন কোনো আগুন রঙের, সোনালী রঙের বা কমলা রঙের বা গোল্ডেন কালারের ল্যাম্প জ্বালিয়ে রাখতে, বা লাল রঙের ল্যাম্প জ্বালিয়ে রাখতে। এটি কিন্তু ভীষণ শুভ হবে। দক্ষিণ পূর্ব কোণ থেকে কিন্তু আমাদের ফিনান্সিয়াল আমাদের দিকটা আমরা বিচার করি। দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট গাছ লাগানো ভীষণ শুভ। দক্ষিণ পূর্ব কোণে লাল পঞ্চমুখী জবা যদি লাগানো যায় তাহলে আপনার কিন্তু ক্যাশ ফ্লো গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। সেই জবা গাছ আপনি মাটিতে লাগান, সেই জবা ফুল ফুটবে, আপনার বাড়ির কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু বাড়বে। সুতরাং দক্ষিণ পূর্ব কোণে জল বর্জিত রাখুন, যত পারেন ওখানটা উষ্ণ শুষ্ক রাখার চেষ্টা করুন, খুব ভালো হয়। তাহলে যদি কোনো আপনার রান্নাঘর না থাকুক বা মিটার ঘর না থাকুক, বা যদি কোনো কিছু না থাকে, যদি ফাঁকা জায়গা থাকে, আপনি মাঝে মাঝে সেই অংশে কিছু হয়তো কোনো শুকনো জিনিস, খবরের কাগজ হতে পারে বা পুরনো কোনো কাগজ, গাছের পাতা ইত্যাদি জড়ো করে সেখানে একটু আগুন ধরানোর চেষ্টা করুন মাঝে মাঝে। এটি কিন্তু ভীষণ শুভ। চেষ্টা করুন মঙ্গলবার করে ওখানে আগুন জ্বালানো, তাহলে কিন্তু দেখবেন আপনার বাড়ির ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু অনেকটা ভালোর দিকে চলে যাবে। সুতরাং দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ নিয়ে আজকে আমি আলোচনা করলাম। দক্ষিণ পূর্ব কোণে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে রান্নাঘর করা, কারণ ওই অংশের দেবতা পোষণের বাস। আমাদের দেহের পুষ্টি যদি রান্নাঘরে যে রান্না হয় তার থেকে তৈরি হয়। সুতরাং ওই অংশটাকে যদি রান্নাঘর হিসেবে সবচেয়ে ভালো অংশে রান্নাঘর তৈরি করুন। আপনাদের কিন্তু ভীষণ ভীষণ বাস্তুতে একটি শুভ বিষয়। সকলকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বারবার আমি অনুরোধ করছি আপনাদের, এবং আপনার চ্যানেলটাকে দেখুন সবাই মিলে এবং শেয়ার করুন সকলের জন্য, সবার কাছে যাতে ভিডিও পৌঁছে যেতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। নমস্কার।